ইমাম বুখারী আসছে আমার নবীজির 194 বছর পর। 194 বছর পরে তিনি জন্ম নিছেন। তো 194 বছর পরে যিনি জন্ম নিলেন, সেই বুখারী শরীফে আপনি মিলাদ শরীফ খুঁজবেন, তার আগেই তো নবীজি জগতের মধ্যে তিনি এসছেন, ঠিক কিনা? বুখারী শরীফেও আছে, নাই এমন কোনো জায়গায় নাই। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নয়, বাংলাদেশেই বলি, মিরেরসরাই নাম শুনছেন? মিরেরসরাই, এই যে চট্টগ্রাম, মিরেরসরাইতে একজন ব্যক্তি ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী, তিনি ছিলেন রসুল নোমা। উনি চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখতে পেতেন। একবার 35 জন আলেম যারা মিলাদ মানে না, কত? 35 জন আলেম তার কাছে আসছে, বলছে সুফি সাহেব, মিলাদ শরীফ কোন কেতাবে আছে? উনি বলেন সব কেতাবে আছে, আরবি, ফার্সি, উর্দু, নাগরি সবটাতে আছে। তো উনি বলেন যে এইটা কি বুখারী শরীফে আছে? হ্যাঁ, বুখারী শরীফে আছে। কই কোন পৃষ্ঠায়? কই যেই পৃষ্ঠায় খুলবে সেই পৃষ্ঠায় আছে। কতক্ষণ না, যেই পৃষ্ঠা খুলবে সেই পৃষ্ঠায় কি আছে। ওরা এই বুখারী শরীফের একটা মাঝখানে খুলে একটা পৃষ্ঠা বলল যে সুফি সাহেব, এটা কোন লাইনে? বুখারী শরীফের মধ্যে প্রায় 17-18টা লাইন থাকে। কতক্ষণ না, বই লাইন থাকে না? 17-18টা লাইন। কই কোন লাইনের মধ্যে? কই যেই লাইনেই তুমি পড়ো সেখানেই নবীজির মিলাদ শরীফ আছে, কিয়াম আছে। কই পড়ো। যখনই পড়া শুরু করছে, অবিহি কালা হাদ্দাসানা ফুলান ইবনে ফুলানিন, মানে বুখারী শরীফ, এখানে আলেমরা আছে তারা জানেন। যখন পড়া শুরু করেছেন, ঠিক পড়তে গিয়ে পড়ার মাঝখানে সবাই দাঁড়ায় গেছেন। ওই মুহূর্তে সুফি সাহেব শুরু করছেন, ইয়া নবী সালাম আলাইকা। 35 জন আলেমকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা, যত কাজা আছে এতদিন যাবত ইয়া নবী সালাম আলাইকা বলে নাই, সব তিনি আদায় করলেন। 2 থেকে 3 ঘন্টা কিয়াম হলো। সবাই বসলেন। বসার পরে সুফি সাহেব জিজ্ঞাসা করছেন যে আপনারা তো কিয়ামটাকে, মিলাদ শরীফকে বেদাত বলেন, আজকে যে আপনারা দাঁড়ায় গেলেন আমার এখানে, বুখারী আপনাদের হাতে আছে, আপনারা দাঁড়ালেন কেন? ওরা বলছে হুজুর মাফ করেন, যখন আমরা কালা কালা রাসূলুল্লাহ এটা যখন পড়া শুরু করছি, তখন নবীজির সাথে আমাদের দেখা হওয়া শুরু করেছে। তখন কার বাপের বুকের ক্ষমতা আছে যে বসে থাকতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যারা বিভিন্ন বেদাতে নিমজ্জিত, যারা মিলাদ, কিয়াম, প্রচলিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উদযাপন করেন, তাদের দলিলের কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। তারা আকাশ, বাতাস, নদী, নালা, গাছপালা যেখানেই তাকায় সেখানেই তারা প্রচলিত মিলাদ, কিয়াম আর ঈদে মিলাদুন নবীর দলিল তারা দেখতে পায়। এর কারণ হচ্ছে, যে ব্যক্তির বৈধ বাবা নাই, পৃথিবীর সকল মানুষই ওই ব্যক্তির বাবা হওয়ার সম্ভাবনা রাখে। আর যার বাবা আছে, এক বাবাই তার জন্য যথেষ্ট। তো যে কাজের কোরআন এবং সুন্নাহর সঠিক দলিল আছে, এক দলিলই যথেষ্ট। আর যে কাজের দলিল নাই, ওই কাজের দলিল হিসাবে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন দলিল অ্যাপ্লাই করে দেখে যে এইটা টিকে কিনা, ওইটা টিকে কিনা। তো যে দলিলই তারা আনে, দেখে যে ওই দলিল আর টিকে না, তখন আরেকটা আনে, ওইটাও টিকে না, আরেকটা আনে। এভাবে কিয়ামত পর্যন্ত মিলাদপন্থীরা হাজার হাজার, শত শত দলিল বের করতে থাকবে, যুক্তি বের করতে থাকবে, কিন্তু কোনো দলিলই টিকবে না। তো ওনাদের মাহফিলে বসলে আপনি দেখবেন তারা বিভিন্ন সময় নিত্য নতুন দলিল আবিষ্কার করতেছেন। এই যে আমরা যার বক্তব্য শুনলাম, ওনার নাম হচ্ছে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি। উনি প্রথমে বললেন, কি সুন্দর যুক্তি দেখুন, বলতেছেন যে বুখারীর ভিতরে আপনি মিলাদ কিয়ামের দলিল কেন তালাশ করবেন? কারণ ইমাম বুখারীর জন্মই তো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 194 বছর পর। তো ইমাম বুখারীর বহু আগেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন
করেছেন, অতএব রাসূলের জন্মের আলোচনা ইমাম বুখারীর কিতাবে কিভাবে পাবেন? বড়ই অবাক করা কাণ্ড। তো 194 বছর পর জন্মগ্রহণ করার কারণে যদি সহিহ বুখারীতে রাসূলের মিলাদ না পাওয়া যায়, তাহলে রাসূলের মিলাদ কি 1450 বছর পর জন্ম নেওয়া সরসিনার পীর সাহেবের কিতাবে পাওয়া যাবে, নাকি এই সালিহি সাহেবদের কিতাবে পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? মানুষের জন্মের আলোচনা তার পরে লিখিত কিতাবগুলোতেই তো পাওয়া যাবে। রাসূলের জন্ম তো রাসূলের জন্মের আগের লিখিত কিতাবে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যারা কিতাব লিখেছেন তারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আনবেন, এটাই তো স্বাভাবিক। তো সহিহ বুখারীতে মিলাদ নামে যদি প্রচলিত মিলাদের কিছু যদি অস্তিত্ব থাকতো, তো অবশ্যই তো সেগুলো হাদিসের গ্রন্থসমূহে থাকতো। আর সেগুলোতে থাকা যদি অসম্ভব হয়, তাহলে বর্তমানে সালিহ সাহেবদের কিতাবে 1450 বছর পরের কিতাবগুলোতে এই প্রচলিত মিলাদ কিভাবে আসে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ খোঁজার জন্য, তার সিয়াম পালন দেখার জন্য, তার অন্যান্য ইবাদতগুলো দেখার জন্য আমরা কোথায় যাই? সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, এ সকল গ্রন্থতেই তো আমরা দেখি। তো রাসূলের মিলাদ দেখার জন্য আমাদের এখন কোথায় যেতে হবে যদি আমরা এই গ্রন্থগুলোতে না পাই? কি ধরনের, মানে কি বলবো এগুলোকে, কি ধরনের যুক্তি তাদের মাথার ভিতরে আসে? এরপরে আবার সঙ্গে সঙ্গেই তওবা করে বলতেছে যে না না, সহিহ বুখারীতেও মিলাদ আছে। মাশাআল্লাহ, তাহলে এখন আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যান। আমাদের এই সালিহি সাহেব আজকে সহিহ বুখারী থেকে মিলাদের প্রমাণ দিবেন। তো আমি অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছিলাম যে সহিহ বুখারী বা হাদিসের এই সকল গ্রন্থ থেকে বা কোরআন থেকে যদি কেউ মিলাদ বা ঈদে মিলাদুন্নবী বা প্রচলিত মিলাদ দেখাতে পারে, তাকে আমি 100 কোটি টাকা পুরস্কার দিব। তো আমি ভাবলাম যে আজকে হয়তো বা আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়া গিয়েছে। এই ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি তিনি বলতেছেন যে সহিহ বুখারীতেও নাকি এই মিলাদ কিয়াম আছে। ভালো কথা। তো সহিহ বুখারী থেকে মিলাদ দেখানোর দাবি করার পরে তিনি যে লেকচার দিলেন তা রীতিমতো খুবই হাস্যকর। বলতেছেন সহিহ বুখারী থেকে দেখাবেন, দলিল দিচ্ছেন বাংলাদেশের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সুফি ফাতে আলী ওয়াইসি। ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতেন। মেনে নিলাম, তার এই কথা মেনে নিলাম, যদিও এটা মানতে অনেকের কষ্ট হবে, কারণ এই কাফিলউদ্দিন সরকার সালিহির আওয়াজ মাহফিলে বসে কোরআনের নামে অপব্যাখ্যা করে, ইতিহাসের নামে ভুল বলে, যিনি সাহাবী নন তাকে সাহাবী বলে, যিনি মুস্তাহিদ নন তাকে মুস্তাহিদ বলে, তিলকে তাল বানিয়ে বলে, নানা ধরনের অপব্যাখ্যা, ভুল, এগুলোই হচ্ছে তাদের ওয়াজ। কাজী এই ফাতে আলী ওয়াইসি তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতেন না কাকে দেখতেন, এটা তো প্রশ্ন থেকেই যায়। তারপর আমি সেদিকে গেলাম না, আমি মেনে নিলাম যে ফাতে আলী ওয়াইসি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতেন, আর নবীকে দেখলে তিনি দাঁড়িয়ে যাইতেন, দাঁড়ায়া তিনি কিয়াম করতেন। তাহলে এইটাই কি সহিহ বুখারী থেকে দলিল হইল, না ফাতে আলী ওয়াইসির চক্ষু বন্ধ করা থেকে দলিল হইল? এখন আপনি আমাকে বলেন যে ফাতে আলী ওয়াইসি চক্ষু বন্ধ করলে কিছু দেখলে, ফাতে আলী ওয়াইসি চক্ষু বন্ধ করে কিছু দেখলে, সেটা শরীয়তের কয় নম্বর দলিল? শরীয়তের দলিল তো কোরআন, সুন্নাহ, ইজমা এবং সহিহ কিয়াস। তো ফাতে আলী ওয়াইসি যদি চক্ষু বন্ধ করে কিছু দেখেন, এটা শরীয়তের কয় নম্বর দলিল সেটা আপনি আমাকে বলেন। ওয়াজ মাহফিলে বসেন শ্রোতাদেরকে এগুলো শোনাতে, নাম দিছেন, বলছেন যে সহিহ বুখারীতে মিলাদ আছে, এরপরে ফাতে আলী ওয়াইসির কিচ্ছা কাহিনী আপনি বর্ণনা করতেছেন। আচ্ছা আসুন দেখি ফাতে আলী ওয়াইসির সেই কিচ্ছা কি। তিনি বললেন যে 35 জন ব্যক্তি ফাতে আলী ওয়াইসির কাছে গিয়েছেন, 35 জন আলেম ফাতে আলী ওয়াইসির কাছে যে কি বলেছেন যে মিলাদ কিয়াম যে আপনি করেন এগুলোর দলিল কি? ফাতে আলী ওয়াইসি নাকি বলেছে সব কিতাবে আছে, বুখারীতে আছে, বুখারীতেও আছে। তো দেখান, বুখারী খুলছেন যে দেখান কোন জায়গায় আছে, প্রত্যেকটা পৃষ্ঠায় আছে। তো এই পৃষ্ঠা খুললাম, কোথায় আছে? প্রত্যেক লাইনে আছে। কেমনে আছে? আপনি পড়েন। তো ওই ব্যক্তি নাকি, আলেমরা নাকি বুখারী পড়া শুরু করছে, হঠাৎ সব 35 জন আলেম দাঁড়ায় গেছে। কেন?
আর দাঁড়ায় গেছে পরেই ফাতেহা আলী ওয়াইসি ইয়া নবী সালাম আলাইকে বলা শুরু করছে। তো কি হয়েছে কাহিনী, যে বুখারী পড়া শুরু করার সঙ্গে সঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা দেখতে শুরু করেছেন। তো রাসূলকে দেখার পরে সবাই দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা আর এই মিলাদ পড়া শুরু করেছেন। তো আমার প্রশ্ন হলো যে ফাতেহা আলী ওয়াইসি এই ব্যক্তি যদি বুখারী পড়লে বা তার সামনে বুখারী পড়লে নবীকে দেখা যায়, তো ইমাম বুখারী যে বেচারা নিজে বুখারী শরীফ লেখলেন, তিনি তো কোনোদিন চক্ষু বন্ধ করে বুখারী শরীফ লেখার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না। ইমাম বুখারী যে শত শত মানুষকে নিজে সরাসরি বুখারী পড়াইলেন, তো ফাতেহা আলী ওয়াইসির সামনে ৩৫ জন আলেম বুখারী পড়লে যদি নবীকে দেখতে পারেন, তাহলে ইমাম বুখারী যে শত শত মানুষকে সহিহ বুখারী দর্শ দিয়েছেন, তারা তো কেউ কোনোদিন সহিহ বুখারী পড়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার সঙ্গে সঙ্গে নবীকে দেখলেনও না, দাঁড়াইলেনও না, ইয়া নবী সালামু আলাইকেও পড়লেন না। তো যে বেটা বুখারী লিখলো, ওই বেটা নবীকে দেখে না চক্ষু বন্ধ করে, আর ফাতেহা আলী ওয়াইসি বাংলাদেশে বসে সহিহ বুখারী পড়লে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন। এই হচ্ছে তাদের দলিল। আচ্ছা, তো ঠিক আছে, ওনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইয়া নবী সালামু আলাইকে পড়েন, দাঁড়িয়ে যান, তো আপনি কফিলউদ্দিন সরকার সালেহী, আপনিও কি চক্ষু বন্ধ করলে নবীকে দেখেন? তা আপনি দাঁড়ান কেন? ফাতেহা আলী ওয়াইসি না চক্ষু বন্ধ করলে নবীকে দেখছে, দেখে দাঁড়াইছে, দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকে পড়ছে, আপনারা কেন দাঁড়ান? নবীকে দেখলে যদি দাঁড়ানো যায় ঠিক আছে, মানলাম। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার কোনো সাহাবী কোনোদিন চক্ষু বন্ধ করে নবীকে দেখেন নাই। রাসূলের ১ নম্বর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কোনোদিন তার ওফাতের পরে চক্ষু বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। উমরও দেখেন নাই, আলীও দেখে নাই, উসমানও দেখে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, তিনি বসে বসে হত্যার আগে ঘরে গৃহবন্দী হয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তিনিও চক্ষু বন্ধ করে নবীর দর্শন পান নাই। হ্যাঁ, স্বপ্নে দেখতে পারেন, স্বপ্নে এখনো মানুষ দেখতে পারে, কিন্তু জাগ্রত অবস্থায় চক্ষু বন্ধ করলে নবীকে দেখে ফেলেছেন, এমন কোন সাহাবীর ক্ষেত্রে পাওয়া যায় না। যদি আমরা মেনে নেই যে ফাতেহা আলী ওয়াইসি চক্ষু বন্ধ করে নবীকে দেখার কারণে দাঁড়াইছে, তো আজকে উসমান গনি সালিহি কেন দাঁড়ায়? তিনি কি নবীকে দেখেন? তার অনুসারীরা কেন দাঁড়ায়? ফাতেহা আলী ওয়াইসি তো তার কাছে যেই যেত তাকেই নাকি উনি নবীকে দেখাইয়া দিতেন, মানে মেশিনের মতো আর কি। উনি বললেন উসমান গনি সালিহি যে ফাতেহা আলী ওয়াইসির কাছে যে যায় বলতো যে আমি নবীরে দেখতে চাই, বলতো যে আমার পাশে এসে বসো, ওনার পাশে বসলেই নবীকে দেখা যায়। তো ভালো কথা। তো উসমান গনি সালিহির কাছেও কি এমন কোন টেকনিক আছে যে তার কাছে বসলে নবীকে দেখা যায়? তাহলে তারা কেন দাঁড়ান? আর যদি নবীকে দেখার কারণে এরকম দাঁড়ানোর সিস্টেমই থাকে, তাহলে ওই যে কিছু ভণ্ড যে আবার মিলাদের ভিতরে চেয়ার রাখে আর বলে যে নবী এখানে এসে উপস্থিত হন, তাহলে এরা তো ঠিকই করে, কারণ এরা তো দাবি করতে পারে যে নবীকে দেখে দেখে দাঁড়ায়। আর নবীর হাদিস পড়লে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে যদি নবী চলে আসেন, তাহলে কেউ যদি দাবি করে যে আমি যখন কোরআন পড়ি, কোরআন পড়লে আমি চক্ষু বন্ধ করলে আল্লাহরে দেখি, তার ওই বেটায় কি করবে? নবীরে দেখলে দাঁড়ায় গেছেন, তো আল্লাহরে দেখে এখন কি করবে? আকাশে উড়াল দিবে না কি করবে? নবীর হাদিস পড়লে যদি নবী চলে আসেন আর দাঁড়ায় যেতে হয়, তাহলে যারা কোরআন পড়তেছে এরা যদি এখন আল্লাহরে দেখে ফেলে, তাহলে এ করবেটা কি? কি মুশকিল মার্কা বিভিন্ন সমস্যার ওনারা আবিষ্কার করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো এজন্য আমরা বলবো কারো কাশফ, কারো কারামত, এগুলো শরীয়তের কোনো দলিল না। কেউ চক্ষু বন্ধ করে কিছু দেখে ফেললেই সেগুলো শরীয়তের দলিল না। কোরআন এবং সুন্নাহ এগুলোতে কি আছে সেটাই হচ্ছে আমাদের জন্য দলিল। আর ফাতেহা আলী ওয়াইসি তার সামনে বুখারী পড়লে তিনি যদি নবীকে দেখেন, এজন্য কিয়াম করেন, মিলাদ পড়েন, তাহলে এইটাকে সহিহ বুখারীতে আছে বলে ধরা যাবে না। এটা সহিহ বুখারীতে নাই, এটা বাংলাদেশের ফাতেহা আলীর কাছে আছে, সেইটা বলেন। এজন্যই আমরা দেখি এরা হাতে নেয় এক কিতাব, মুখে বলে আরেক কিতাবের নাম, এরপরে কাহিনী শোনায় আরেক কিতাব থেকে। এই হচ্ছে গোজামিলের ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।